শোনো ঠাকুর, এখন কিন্তু মহারাজ সবটা জেনে গেছে, তাই দেখো যাই হয়ে যাক না কেন আমার নামটা যেন না আসে, নইলে কিন্তু তোমাকেই রাজ্য ছাড়া হতে হবে। না না হুকুম, দয়া করে এ কাজ করবেন না। আমি মরে গেলেও আপনার নাম নেব না। মাথায় থাকে যেন। বলো বলো, তুমি কেন এমন করেছো? আগে আগে আমি নিজে থেকে এসব করিনি মহারাজ। আমাকে এসব করার জন্য বাধ্য করা হয়েছে। কে তোমাকে সব করতে বলেছে? আগে গোপাল দাদা। কি মিথ্যে কথা। বেশ হয়েছে, এবার ঠেলা বুঝুক গোপাল। দেখলেন মহারাজ, খুব ভরসা করতেন না আপনি গোপালের ওপর, ভাবা যায় তলে তলে এই। মহারাজ, আমি সত্যিই সবকিছু করিনি। আমি যদি এটাতে যুক্ত হতাম তাহলে কি আপনাকে নিজে থেকে এসব জানাতাম? দেখো গোপাল, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। সবাই জানে তোমার মাথায় কত বুদ্ধি। তুমি ইচ্ছা করে আগে গন্ডগোল করে তারপর সেটা ঢাকতে নিজে থেকে সব বলছো। গোপাল, তুমি সত্যি করেছো কি করনি সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। এটা যেমন সত্যি যে এসব যে ঘটছে সেটা তুমি আমায় জানিয়েছো প্রথম, তেমনি এটাও সত্যি যে প্রতিদিনের শস্যের বস্তা তুমি নিয়ে যাও পাঠশালায়, তাই তোমাকেও যে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বেশ, তাহলে আমি প্রমাণ জোগাড় করেই তবে এই রাজসভায় পা দেব। আজকের পরে আমি আরো নিশ্চিত যে এসবের পিছনে মন্ত্রীমশাই যুক্ত আছে। এবার শুধু ওনাকে হাতে নাতে ধরার ব্যবস্থা করতে হবে। ও কি দাদু, তুমি এই সময় বাড়ি ফিরছো? হ্যাঁ রে, তোর দাদুকে আর চোরের অপবাদ দিয়েছে, তাই প্রমাণ জোগাড় না করে আমি রাজসভায় যাব না। কি বললে? তোমাকে কে চোরের অপবাদ দিয়েছে? কে আবার? ওই মন্ত্রী? কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আসল চোর ওই মন্ত্রী। বাস, তাহলে আর চিন্তা কি? আমরা আছি তো, মন্ত্রীর ওপর নজর রেখে তোমাকে সব খবর দিয়ে যাব। হ্যাঁ দাদু, আমারও অনেক রাগ হয়েছে। এতদিন মিথ্যে বলে আমাদের অর্ধেক ডিম খাইয়েছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। নাও নাও, আজকে চাল ডাল সব এই বস্তাতে আছে। এই নিন আজকের মূল্য। দেখো, অর্থটা কিন্তু বড় কথা নয়। তোমার যে রোজ বিক্রি বাট্টা বেড়ে গেছে, আর তার জন্যই তোমার তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত। একদম, আমি কালই আপনাকে মিষ্টি খাওয়াবো, একদম পাকা কথা। তাহলে আজ চলি, কাল দেখা হবে। দেখলি মন্ত্রী মশাই কি বদমাইশ। চল এখনই গিয়ে গোপাল দাদুকে সব বলি। তাহলে এটাই হলো আসল ব্যাপার। খাওয়াচ্ছি ওকে মিষ্টি। হ্যাঁ গোপাল দাদু, একেবারে আচ্ছা করে দাওয়াই দিও। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি। কাল তোরা ওই পাশের গ্রামের দোকানদারকে কিছু একটা করে আটকে রাখবি, আর আমি সেই সুযোগে মন্ত্রীর সাথে দেখা করব। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোরা এখন যা, আমিও একবার মহারাজের সাথে দেখা করে আসি। আসতে পারি মহারাজ? আরে গোপাল জি, এসো এসো। মহারাজ, কথা মতো আমি প্রমাণ জোগাড় করে ফেলেছি, কিন্তু সেটা দেখার জন্য আপনাকে কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বেশ, আমি যাব। এই কি, তুমি কে? আগে আমি মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী। আজ সকালে মালিক একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমাকে পাঠালো। কিন্তু কথা মতো আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে। এই তাই নাকি? দাও 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 দাও, শুনেছি তোমাদের গ্রামের মিষ্টিও নাকি খুব ভালো। হ্যাঁ, ওই আর কি। নিন।
ওরে বাবারি, ওরে বাবারি, মরে গেলাম রে, বাঁচাও। কেমন চলে গেল, লাগছে চলে গেল। মন্ত্রী মশাই? গোপাল, তুমি? তোমায় আমি ছাড়বো না। এই যে গোপাল দাদু, আসল দোকানদার। এই, আসল দোকানদার? এই রে, এবার কি হবে? এই, তোমার কি আর কিছু বলার আছে মন্ত্রী? তোমার সব কর্মকাণ্ড আমাদের কাছে ফাঁস হয়ে গেছে। তোমার তোমার সাহস কি করে হয় কৃষ্ণনগরের ভবিষ্যতের সাথে এমন করার? ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেপাই, আজ থেকে মন্ত্রীকে রোজ সকালে 100 বার বেতের বাড়ি ও অর্ধেক খাবার দেওয়া হবে। অর্ধেক খাবার? কেন জানেন না? অর্ধেক খেলে দ্বিগুণ শক্তি বাড়ে। ওরে বাবা গো, আমার 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 মাথা ঘুরছে।